ভাইয়েরা আমার, খুব হৃদয় দিয়ে আমার কথাগুলো শোনেন। মজবুত ঈমান যদি কারো থাকে, সে কি আযান হওয়ার পরে নামাজ ছেড়ে দিতে পারে? তার মানে এই ব্যবসা করতে হলে মজবুত ঈমানের অধিকারী হতে হবে। এখন ঈমান যাদের মজবুত, তারা কি আযান হওয়ার পরে চায়ের দোকানে গল্পের আড্ডায় থাকতে পারে? এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থেকে কোনটাই টান মারবে, মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো তো খারাপ না, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? এ ভাই, ভালো করে শোনেন, আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে কি আপনি ওজনে কম দিতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আপনি কি সুদের কারবারি করতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার বউ আপনার মেয়েকে কি বেপরদায় রাস্তায় বের করতে পারবেন? আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি কারণ আমি মিথ্যা মামলা দিতে পারবেন? কথা বলেন না কেন? মজবুত ঈমান যাদের আছে, তারা কখনো তার হাতের দ্বারা, তার জবানের দ্বারা কোন মুসলমানের ক্ষতি হতে পারে না। মজবুত ঈমান যাদের আছে, চোর দখলের মতো মানুষের জায়গা জমি দখল করতে পারে না তারা। মজবুত ঈমান যাদের আছে, তারা কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি করতে পারে না। মজবুত ঈমান যাদের আছে, তারা কখনো মদ গাঁজা ফেনচিডিলের আড্ডায় থাকতে পারে না। মজবুত ঈমান যাদের আছে, তারা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ভাইরা আমার, কথাগুলো ভালো করে শোনেন। মজবুত ঈমান যাদের আছে, তারা বক্স বাজিয়ে সাধারণ মানুষের রাতের ঘুম নষ্ট করতে পারে না। আপনাদের এলাকায় আছে না নাই? ডিজে গান বাজায়, হ্যাঁ, এখানেই বাজায়, এটা হারাম। ও যুবকেরা, আমি তোমাদেরকে বলছি, ডিজে গান শোনার জন্য, বক্স বাজিয়ে নাচানাচি করার জন্য তোমাদের রব তোমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই। ভেঙে ফেলবো না, একটা সাউন্ড সিস্টেম আছে। 3 দিনের মাহফিল, সব সময় সস্তে। ক্যাকু বন্ধ করেন। ভাইরা আমার, যুবকেরা শোনো, যুবকেরা শোনো, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। তুমি তোমার শোনো যুবকেরা, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমার রব তোমাকে হাসরের ময়দানে এক কদম নড়তে দেবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন পথে কাটিয়েছো? রাতের বেলা ডিজে গান শুনে, নাচানাচি করে, মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে কাটিয়েছো, না আল্লাহর ইবাদতে কাটিয়েছো? তোমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করাই লাগবে। সুতরাং আজকে থেকে বলবো, আমার আলহাজ আজিজুল হক মাস্টার এখানে আছেন, আমার মহসিন ভাই এখানে আছেন, সামাজিক ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই কুমারী গ্রামে কোনো ডিজে গান চলবে না। এটা শুধু ওয়াজ করে বন্ধ করা যাবে না। এখানে সমাজের যারা নেতৃত্ব আছে, তাদেরকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের আসরে, বিয়ের অনুষ্ঠানে যদি বক্স বানানো হয়, ওই বিয়ের অনুষ্ঠানে আমরা সামাজিক ভাবে কেউ যাব না। সিদ্ধান্ত নিতে হবে। আরে ভাই, আমাদের আল্লাহ সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। ইবাদতের ভিতরে একটা স্পেসিফিক আমল আছে, সেটা হলো খেলাফত। সেটা হলো খেলাফত। সেটা কি? ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে ওইটা বন্ধ করে দেয়া। সকল মানুষ, সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়। সকল শিক্ষকই মানুষ, সকল শিক্ষক মানুষ, সকল শিক্ষকই মানুষ, সকল মানুষ শিক্ষক নয়। সকল আলেমই মানুষ, কিন্তু সকল মানুষ আলেম নয়।
কথা বলছেন? সকল ইবাদতি সকল খেলাফতি ইবাদত, কিন্তু সকল ইবাদত খেলাফত নয়। ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে তা বন্ধ করা। হুকুম মানা নিষেধ ছাড়া ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো, এটা হলো খেলাফত। আমি কি কথা বোঝাতে পারছি? তাহলে আমি গান শুনতে নিষেধ করেছে আল্লাহ, আমি গান শুনি না, এটা কি ইবাদত? আরে কথা বলেন না, এটা কি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমি নামাজ পড়ি, এটা কি? এখন খেলাফত হলো আমি তো নামাজ পড়ি, এখন আজান হওয়ার পরে কিছু মানুষ দোকানপাট খোলা রেখে চায়ের দোকানে বসে গল্প করে। খেলাফত হলো তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদে ঢুকানো। কথা বলেন নাই? আমি মদ খাই না, এটা হলো ইবাদত। আর মদের লাইসেন্স বন্ধ করে মদ নিষিদ্ধ করে দেয়া, মদখোরকে ধরে 80 প্রত্যাঘাত করা, এটা হলো খেলাফত। আমি চুরি করি না, এটা হলো ইবাদত। চোরকে ধরে হাত কেটে দেয়া, এটা হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত নাই, এজন্য বক্স বন্ধ করা যাচ্ছে না। যদি খেলাফত থাকতো, কোন বাপের বেটার ক্ষমতা ছিল না রাতের বেলা ডিজে গান বাজিয়ে মুসলমানদের রাতের ঘুমের বিঘ্ন সৃষ্টি করে। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমি যুবকদের বলবো, মন খারাপ করো না যুবকেরা, মন খারাপ করো না। ইসলামের বিজয়ের জন্য 3টা জিনিস দরকার। একটা হলো মুরব্বীদের নেতৃত্ব, যুবকদের রক্ত, আর ধনীদের অর্থ। এই 3টা জিনিসের সমন্বয়ে ইসলামের বিজয় আসবে। এজন্য যুবকেরা ডিজে গানের আসরে নয়, বন্ধুদের সাথে মদ গেজা ফেন্সিডিলের আসরে নয়, বরং তোমাকে জাগতে হবে, রাসূলুল্লাহর আদর্শের পতাকাবাহী হতে হবে। এ ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য জানমালের কুরবানি করে তোমাকে সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে হবে। ভাইরা আমার, মজবুত ঈমান যাদের আছে, তাদের হাতের দ্বারা, জবানের দ্বারা কোন মুসলমানের ক্ষতি হতে পারে। এরপরে আল্লাহ বলছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা, আর কি করবা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে এই খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবা, প্রাণান্তকর প্রচেষ্টা করবা। এটা কার কথা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের রাজ কায়েম করা, খেলাফত কায়েম করা, ইমারতে ইসলাম কায়েম করা, সবই একই কথা, সব সমর্থক শব্দ। দ্বীন কায়েম, কোরআনের রাজ কায়েম, খেলাফত কায়েম, যাই বলেন না কেন সবই সমর্থক শব্দ। তার মানে জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য চেষ্টা করা লাগবে, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। কথা কার? দ্বীন বিজয়ী করার মানে কি? খেলাফত কায়েমের মানে কি? খেলাফত কায়েমের মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন চলবে আল্লাহর আইনে, কোরআনের আইনে, রাসূলের আদর্শ অনুযায়ী। তার মানে খেলাফত ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। এই মুসলমানেরা একটু ভালো করে শোনেন, আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। কথা বলতে হবে, আইন কার? নেতৃত্ব। আবারও বলছি, রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হবে আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। মানতে আপত্তি আছে? মানতে আপত্তি আছে? কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখেন তো। আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্ব মানতে কাদের আপত্তি আছে একটু হাত তুলে দেখেন। আপত্তি আছে? কারো আপত্তি নাই? তাই আল্লাহর আইন, রাসূলের নেতৃত্ব মানতে চান কারা একটু হাত তুলে দেখেন তারা। তো জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেন যে আমরা আল্লাহর আইন আর রাসূলের নেতৃত্ব ছাড়া কারো আইন মানতে রাজি নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আমার নেতা, তোমার নেতা। এ ভাই, আল্লাহর আইন, রাসূলের নেতৃত্ব। কেন? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী থাকবে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে। এটা কোন ইমানদারের, এখানে কোন ইমানদারের আপত্তি থাকতে পারে? কেন আপত্তি থাকবে ভাইরা আমার? বলেন তো, আকাশ এবং জমিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? রাজত্বের মালিক কে? ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। তাহলে রাজত্বের মালিক যিনি, আইন দেবেন তিনি। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, বাড়ি যার, বাড়ি তার। কথা বলেন। চাকরি সারের, বেতন আমার, মেনে নেবে? তাহলে রাজত্ব যার, আইন চলবে তার। রাজত্ব কার? ও কুমারীর আল্লাহর বান্দা বান্দিরা শোনো, তোমার রব বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কেউ আইন দিতে পারবে না। এখন স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এই দেশের ভূখণ্ডে কি আল্লাহর আইন চালু হয়েছে?